আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসানা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন করে আরেকটি সকাল শুরু হলো আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া প্রতিটি দিনের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। উনি আমাদেরকে অনেক রহমত এবং নেয়ামত দান করেন। তো আজকে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়েছি, সাথে আলু ভাজি করব, আর চা তো থাকছেই। তো প্রথমে আমি আলু ভাজি করে নিব। আলু ভাজি করার জন্য আগে থেকে আমি আলু কুচি করে পানি দিয়ে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি, কিছুটা হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি আলু ভাজি করে নিব। আর অন্যদিকে পরোটা ভেজে নিব। পরোটার সাথে আলু ভাজিটা খুব যায়। যেদিন পরোটা বানাবো সেদিন মুমিনের আবদার থাকে যাতে আলু ভাজি করি। তো আলু ভাজি রান্না শেষ হলে আমি চা বসিয়ে দিব। আজকের সকালের নাস্তায় ছিল পরোটা, আলু ভাজি আর দুধ চা। তো সকালের নাস্তা শেষ করে দুপুর এবং রাতের খাবারের জন্য রান্না করব। এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে দুপুর এবং রাতের রান্না আমি একসাথেই করে নিব। কাতলা মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল আর কাতলা মাছ দিয়ে লাউ রান্না করব। তো রান্নার আগে আমি মাছগুলো ভালো করে লবণ ও লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভেজে নিব। এদিকে মাসকলাই ডাল আগে রান্না করে নিব। ডাল আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেশি করে রসুন কুচি, টমেটো, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো জিনিস দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। যেহেতু ডাল গুঁড়া করা, তো যাতে নিচে দলা পেকে না যায়, তো সব কিছু দিয়ে আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব। অন্যদিকে মাছ ভাজা শেষ। মাছ আমি একটি প্লেটে তুলে নিব। তো এখন লাউ রান্না করব। লাউ রান্না করার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ভাজা হলে 1 চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। লাউ তরকারিতে আমি কখনো মরিচের গুঁড়া ব্যবহার করি না। আমাদের আঞ্চলিক ভাষায় বলে লাউ হচ্ছে ঠান্ডা তরকারি। এই তরকারিতে মশলা বেশি খাটে না। তারপর আমি একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে লাউগুলো দিয়ে দিব। লাউ দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। এই পানিতে লাউটা ভালো করে রান্না করে নিব, আর লাউ থেকেও কিছুটা পানি বের হবে। অন্যদিকে আমার ডাল রান্না হচ্ছে। তো ডালে মাছের মাথার অংশগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি ডালে ফোড়ন দিয়ে দিব। এদিকে লাউটাও একটু নেড়ে চেড়ে দিব। লাউতে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিব। অন্যদিকে ডালে ফোড়নের জন্য আমি কয়েকটি কাঁচামরিচ, কয়েকটি শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। এদিকে লাউ রান্নায় আমি মাছগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব টমেটো। এবার ভালো করে লাউটা রান্না করে নিব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে ফোড়নের জন্য পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা শেষ। এবার ডালে ফোড়ন দিয়ে দিব। ডালে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা, টমেটো ডালে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে খুবই মজা লাগে। এই তো ফোড়ন দিয়ে দিয়েছি। ডাল রান্না প্রায় শেষ। এবার লাউ তরকারি ঢাকনা সরিয়ে আমি আবারও নেড়ে দিব। তারপর দিয়ে দিব ধনেপাতা দিয়ে আমি শেষবারের মতো আবারও নেড়ে চেড়ে দিব। নেড়ে ঢাকনা দিয়ে দিব। লাউ রান্নাও প্রায় শেষের দিকে। তো আজকে দুপুরের খাবারে থাকছে
মাসকলাই ডাল মাছের মাথা দিয়ে আর কাতলা মাছ দিয়ে লাউ তরকারি আর থাকছে সাদা ভাত। রান্না আমার প্রায় শেষের দিকে। রান্না শেষ হয়ে গেলে আমি বাটিতে খাবারগুলো পরিবেশন করে নিব। এই তো ডাল রান্না শেষ, এদিকে লাউ তরকারি, এবার বাটিতে পরিবেশন করে নিব। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।